ওই পাহাড়ের কাছে থেকে এই যে ছবি তুললাম আর এই যে নামতেছি। মাশাআল্লাহ কত পাহাড় ভাঙ্গে কেমন এই জায়গাতে আছে উপরটা বেড়েছে। আমি পাহাড়ের উপর আসছি, এই এখান থেকে বালি দিয়ে গেছে, কত সুন্দর। আর একটা জিনিস দেখাই, কত গহীন হয়েছে। নিচে অবশ্যই গলা শুকিয়ে গেছে, পানি চলে গেছে, হাঁটাহাঁটি করলাম। সেদিকে নামতেছে। নামতে সহজ, উঠতে খুব কঠিন পাহাড় থেকে। পাহাড়ের নিচে গাছগুলো হয়েছে, কতগুলো মরে গেছে। পানি না পাইলে এরকমই হয়। পাহাড়ের সব জায়গায় গাছ নাই। পাহাড়ের উপর থেকে নামলাম, নিচে দিকে এখন আমরা যাইতেছি আবার ফেরাই। ওই যে আমার খামার, এখানে ভালো উপরে কি পাহাড় আর নিচে আবার বালির পাথর। পাহাড়ের এক চূড়ায় থেকে আর বেশি দূর না, ওই জন্য কালো খেমা দেখা যেতেছে, কাছাকাছি এসেছি। ভয় লাগে, কারণ হলে কি সাপ টাপ দেখা যায়, সাপ নাকি বিশাল বড় সাপ। আর অনেক সময় পাহাড় পর্বতের সাপ মানুষও দখলায়।
হাঁটতে ভালোই লাগে, শরীর খাও হাত পা এক্সারসাইজ হয়, ভালোই লাগে হাঁটতে। পাহাড় দেখা গেল কাছে, আর কত দূরে লাগে হাঁটতে, তো 5 মিনিট সময় লাগবে হাঁটতে যেতে। ওই পাহাড়ের উপরের রাস্তা দিয়ে আসছি, এখন আবার যেতেছি। একটা বড় সুন্দর, ভালোই লাগে কিছু গাছ, এগুলো কাটা গাছ কিন্তু ফল ধরে, সুন্দর ফল আছে। এত পাহাড় পর্বত হাঁটলাম গরমের মধ্যে, রোদের মধ্যে, কিন্তু একটুও ঘামি নেই, একটুও ঘামি নেই। কারণ দেখি এই দেশ শুকনো দেশ, বাতাস যতই গরম বাতাসে আসুক না কেন কিন্তু শরীর ঠান্ডা করে দেয়। শরীর একটু যদি হালকা ঘামে, ওইটা একটু শুকনো যখন করে তখন ঠান্ডা হয়ে যায় শরীর। ওই পাহাড়ের ওইখান থেকে আসলাম, ওই পার থেকে না 3, 4, 5 পাহাড় ড্যামাই দেখতে আসলাম। পাহাড়ের পর থেকে আবার পাহাড় নেই, আবার সমান সমান জায়গা। ভারতের একটা পাহাড় ড্যামে আসলাম, তারপর এই যে ক্ষমা পাইলাম বেশিরে। এখানে কাজ আছে, আজকে পার্টি আছে, লোকজন আসবো 20-25 জন, এর জন্য আসলাম। গাড়ি দিয়েই আসি, আজকে পায়ে হাঁটতে আসলাম। পাহাড় পর্বত হাঁটি কেমন লাগে অনুভব করে, বেশ ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেছে হাঁটাচলা করে। ওই দেখে মহিলা আমাদের কোম্পানির শরিকের, এক শরিকের কোম্পানি আমি থাকি, এখানে আমার এক সাথিক থাকে। ছোটো ছোটো খেমা বানাইছে, কাছে গেলে আর সুন্দর থাকবো, কাছে